গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে। স্নানঘাট ও জেটি নির্মাণে জোর দেওয়া হয়েছে। ড্রেজিং এ বরাদ্দ ৩০ কোটি টাকা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, এখন কি প্রস্তুতি? হ্যাঁ, একেবারেই স্বর্ণালী। দেখো, হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৮ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ গঙ্গাসাগর মেলা। আর এবারে কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় কিন্তু একেবারে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছে প্রশাসন। তবে এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে মেলার যে প্রস্তুতি তা একেবারে তুঙ্গে। সমুদ্র তটে ভাঙন সমস্যা মোকাবেলা করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্নানঘাট এবং জেটি নির্মাণের কাজ। পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুবিধা সুনিশ্চিত করতে পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঙ্গাসাগরে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেই সঙ্গে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রধান সচিব। কপিলমুনি মন্দিরের সামনে ভাঙন কবলিত সমুদ্র পাড় মেরামত করে যে নতুন স্নানঘাট তৈরির কাজ, সেই কাজ চলছে জোর কদমে। অন্যদিকে লট নাম্বার ৮ কচুবেড়িয়া, বেনুবন, টেমাগুড়ি মেলার এই প্রত্যেকটি পয়েন্টে কিন্তু অস্থায়ী জেটিঘাট নির্মাণ থেকে শুরু করে স্থায়ী জেটিঘাট মেরামতের কাজও চলছে জোর কদমে। পাশাপাশি মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের মতন এবছরও নভেম্বরের ১ তারিখ থেকে মুড়িগঙ্গা নদী এবং অন্যদিকে চ্যানেল ২ বেনুবন, সেখানে শুরু হয়েছে ড্রেজিং এর কাজ। এবং এই নদী থেকে পলি সরাতে কিন্তু ২৪ ঘন্টা ৪টি নেভিগেশন পয়েন্টের মাধ্যমে ড্রেজিং এর কাজ চলছে। এবং সেচ দপ্তর যেমনটা জানাচ্ছে যে মেলার কটা দিন অর্থাৎ মেলা চলাকালীন যাতে মুড়িগঙ্গা নদীতে ২৪ ঘন্টা যাত্রী পরিষেবা বহাল রাখা যায়, সেই কথা মাথায় রেখে এই ড্রেজিং এর কাজগুলো কিন্তু মেলার দিনগুলিতেও চলতে থাকবে। ড্রেজিং এর কাজের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আজকের দিন পর্যন্ত কিন্তু ৪০% ড্রেজিং এর কাজ হয়ে গিয়েছে বলে জানিয়েছে সেচ দপ্তর। অন্যদিকে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তিনি কিন্তু তার দপ্তরের সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন স্নানঘাট থেকে শুরু করে জেটিঘাট তৈরি, অন্যদিকে ড্রেজিং সমস্ত কাজ কিন্তু আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, মূল যে সমস্যা মেলাকে কেন্দ্র করে সেটা হচ্ছে হ্যাঁ, কপিলমুনি আশ্রমের মুখস্থ সমুদ্র পাড়ের ভাঙন। সেই ভাঙন মেরামত করেও কিন্তু স্নানঘাট তৈরির কাজ অনেকটা এগিয়েছে। সব মিলিয়ে পরিকাঠামোগত কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। একেবারে সমস্ত যা কাজ, সেই কাজ সময় মতন শেষ করে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীদের নিরাপদ এবং সুগম যাত্রা সুনিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। ধন্যবাদ কোয়েল।